গাইড ফর কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা কম্পিটিটিভ টেস্টের সেকেন্ড পার্ট করবো। এটা একটা প্র্যাকটিস সেট। তো প্র্যাকটিস সেটের যে অঙ্কগুলো ছাত্রদের সমস্যা হয়েছিল সেই অঙ্কগুলো তারা বলেছে এবং সেই অঙ্কগুলোই আমি সলভ করে দিচ্ছি। তো অঙ্কগুলো টোকা থাকছে এবং তার অ্যান্সারগুলো আমি পরপর করিয়ে দিচ্ছি। তো বলে রাখি যে এই ইউটিউব চ্যানেলের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি লাইক এবং শেয়ার করে দিও, সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো যাতে তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাও। তাহলে আজকে আমরা শুরু করি অঙ্কটা। প্রথম অঙ্ক যেটা বলেছে, দ্য পপুলেশন অফ এ সিটি ইজ 250000। কোনো শহরের জনসংখ্যা বলে দিয়েছে 2,50,000। ইট ইজ ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ 2% এভরি ইয়ার। বলছে যে এই জনসংখ্যাটা বৃদ্ধির হার কত? 2% প্রতি বছরে। দ্য গ্রোথ অফ দ্য পপুলেশন আফটার 2 ইয়ার ইজ, বলছে তাহলে 2 বছর পরে এর জনসংখ্যা কত হবে। এখানে যদি এরকম বলে যে প্রত্যেক বছর 2% করে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং একটা যদি সংখ্যা দিয়ে দেয় যে বর্তমানে জনসংখ্যা এত, প্রত্যেক বছর 2% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার হচ্ছে 2 বছর পরে কত জনসংখ্যা হবে এরকম যদি অঙ্ক চাই, এর সূত্র হচ্ছে যেরকম আমাদের কম্পাউন্ডিং ইন্টারেস্টের সূত্র, ঠিক এখানেও একই রকম সূত্র, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। পিটা কি? যদি বর্তমানে জনসংখ্যা বলো তাহলে পিটা এখানে কত? এখানে পি হচ্ছে বর্তমানে জনসংখ্যা 250,000। আচ্ছা, আর মানে কত? কত হারে বৃদ্ধি পাচ্ছে? আর মানে হচ্ছে 2%, তাহলে আর হচ্ছে 2। কত বছর পরে? আফটার 2 ইয়ার্স। তাহলে টি সমান কত? টি সমান হচ্ছে 2। আমাকে এটাই এখানে বসাতে হবে। যদি এখানে বলতো যে আর পার্সেন্ট হারে যদি 2% হারে যদি হ্রাস পায় তখন এখানে হতো কি? নেগেটিভ, মাইনাস। ঠিক আছে, সেটা যদি পরে অঙ্ক আছে সেই অঙ্ক তাহলে করিয়ে দেবো। এখানে পি এর জায়গায় মানটা বসাই, তাহলে 2,5,0,0,0,0 1 প্লাস 2/100 তার হোল স্কয়ার। তাহলে 2,5,0,0,0,0 ইন্টু 100, 2/100 হবে না, যোগ করলে ইন্টু 100, 2/100, যেহেতু স্কয়ার আছে তাহলে এইখানে 0 কাটবে, 0 কাটবে, এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, এটা গুণ করলে তোমার আসবে 260,100। ঠিক আছে, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? 260,100। আশা করছি অঙ্কটা বোঝা গেছে। যদি বুঝতে না পারো আমাকে জানাও। এরপর অঙ্ক চলে যাচ্ছি। এর পরের অঙ্ক যেটা বলেছে, দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 1058400। একটা শহরের জনসংখ্যা 1058400। ইফ ইট ইজ ইনক্রিজেস অ্যাট দ্য রেট অফ 5%। বলছে যদি এর বৃদ্ধি প্রত্যেক বছরে 5% করে হয়, দেন ফাইন্ড দ্য পপুলেশন অফ দ্য টাউন 2 ইয়ার্স এগো। বলছে তাহলে 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল। তাহলে শহরের বর্তমান জনসংখ্যা দিয়েছে 1058400, সেটা হচ্ছে 5% হারে প্রত্যেক বছর বৃদ্ধি পায়। তাহলে বলছে 2 বছর আগে কত জনসংখ্যা ছিল। এখানেও ঠিক তাই, আগের সূত্রটার মতন এক সূত্র হবে। এখানে পি সমান কত হবে? 1058400। আর কত? আর এখানে বলেছে 5%, আর টিটা এখানে -2 হবে। কেন? 2 বছর আগে এই এগো কথাটা থাকলে বা 2 বছর আগে যদি কথাটা থাকে তাহলে আমরা কি করব? -2 দেবো। আগের অঙ্কটা কি ছিল? 2 বছর পরে, ওই জন্য তখন +2 হয়েছিল। তাহলে সূত্রটা কি? p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t। যেহেতু এটা 2 বছর আগে ওই জন্য এটা মাইনাস দেওয়া হবে, তার মানে কি এইটা হবে ইনটু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার t বলতে কি -2 এখানে হবে। তাহলে 1058400 ইন্টু 105/100 তার হোল টু দি পাওয়ার -2। 1058400 ইন্টু এটা -2 মানে এটা উল্টে যাবে, মানে এই রকম হয়। ঠিক আছে, জাস্ট উল্টে যাবে -2 মানে, তখন কি হবে? +2 হয়ে যাবে। তাহলে 1058400 ইন্টু 100/105 ইন্টু 100/105। এটা যদি কাটা হয় 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 5 একে 5, 5 দিয়ে 10, 5, মানে এটাকে 5 দিয়ে কাটলে 5, 5 কুড়িতে 100, 5 একুশে 105, 5 কুড়িতে 100, 5 একুশে 105। এটাকে যদি 7 দিয়ে কাটা হয়, 7 3 21, 7 একে 7, 8 9 10, 8 5 35, 7 একে 8, 7 2 14, 0 0। এটাকে যদি 3 দিয়ে কাটা হয়, 3 5 15,
শূন্য 3 4 12 0 0। এবার এটা যদি 21 দিয়ে কাটি, 21 2 এর 2 কে 2 42, 42 এর পর 8 84, 21 4 এ 84, তারপরে কি 0 0, তার মানে 2 4 0 0 ইনটু 20 ইনটু 20, মানে 24 2 48 0 0 0, তিনটে 0 বললো, আর হচ্ছে 20, 8 2 16 4 9 96, 1 2 3 4, 1 2 3 4, তাহলে অ্যান্সার কত হবে? 9,60,000। এটা কি 2 বছর আগে জনসংখ্যা ছিল। বোঝা গেল অঙ্কটা? আশা করছি বুঝতে পেরেছো, অসুবিধা হলে জানাবো। চলো এর পরের অঙ্কে চলে যাই। এর পরের অঙ্কটা দেখে নাও কি বলেছে। ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট on a sum for 2 years at 12.1/2% per annum is rupees 510। বলছি যে কোনো টাকা 2 বছরে বা 12.5% সুদের হারে, জটিল সুদ হচ্ছে 510 টাকা। দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম অ্যাট দ্য সেম রেট ফর দ্য সেম পিরিয়ড অফ টাইম ইজ। বলছে যে ওই একই টাকার উপরে একই সুদের হারে একই বছরে তোমার সরল সুদ কত হবে। তার মানে 2 বছরে 12.1-2% জটিল সুদের হারে কোনো টাকার জটিল সুদ হয় 510 টাকা। বলছে ওই একই টাকার ওই একই সময় মানে 2 বছরে ওই একই রেট অফ ইন্টারেস্ট মানে 12.5% রেট অফ ইন্টারেস্টে তার সরল সুদ কত হবে। ঠিক আছে, সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে কি আমরা কত টাকা আমরা জানি, শুধু আমাদেরকে বলে দিয়েছে যে 2 বছরে 12.5% জটিল সুদের হারে 2 বছরে জটিল সুদ হচ্ছে 510 টাকা। তাহলে আমরা এখানে আগে আমাকে পিটা বার করতে হবে। পিটা মানে কি? এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র, p ইন্টু 1 প্লাস r বাই 100 তার হোল স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে জটিল সুদের সূত্র। তাহলে এই সূত্রটা যদি বসাই এখানে, তাহলে পিটা আমাকে জানতে হবে। তাহলে পিটা লিখলাম, তারপরে কি লিখলাম 1 প্লাস r মানে কত, এখানে r মানে হচ্ছে 12.5%, 12.5 মানে কি 25/2 ইন্টু 100 মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এখানে 2 লিখে দিয়েছি, এটা 2 হবে না, এটা টি হবে। এখানে 2 বছর বলেছে বলে এখানে 2 হবে। তাহলে এটা সমান কত বলেছে 510। এখান থেকে আমাকে পি এর মানটা বার করতে হবে। আচ্ছা এটাকে আমি লিখতে পারি 1 প্লাস 25/200 তার হোল স্কয়ার মাইনাস, এটাকে 1 স্কয়ার লিখতে পারি 510 p ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে কি বোঝায়? a প্লাস b, তার মানে a প্লাস b করলে কি 2, এইটা হবে তো a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি, এটা থেকে যদি এটা বাদ দেওয়া হয় তাহলে কি 25/100 থাকবে তো। a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b এটা হলো, a মাইনাস b এটা হলো। ঠিক আছে, তাহলে এইখানটা আমাকে হিসাব করতে হবে। 200 2 2 4 400 425 ইনটু 25/100 সমান কি 510। তাহলে p সমান কি হবে, এটা এইদিকে গেলে তো উল্টে যাবে, 510 ইনটু 200/425 ইনটু 100/25। ঠিক আছে, 25 4 100, 25 8 200, 25 একে 25, তারপরে এখানে হচ্ছে তোমার 12 12 আর 5 17, 25 7 175, 17 3 51 0, 8 3 24, 24 3 8 4 32, 32 ইনটু 3 2 6, 3 3 9, 960। ওহো হো, ওখানে 200 আছে, এটা 200 হবে, এটা তাই বলি। এটা কি 25 8 200, তার মানে কি হবে 30 ইনটু 64, 4 3 12, 6 3 19, মানে তোমার টাকাটা হচ্ছে 1,200 টাকা, মানে 1920 টাকার
12.5% জটিল সুদে 2 বছরের জটিল সুদ হয় 510 টাকা। বলছে তাহলে 1920 টাকা 12.5% সরল সুদে 2 বছরে তোমার সরল সুদ কত হবে? আমরা জানি সিম্পল ইন্টারেস্ট সমান কি p * t * r / 100। তাহলে এখানে p টা কত? p টা পেয়েছি 1920, t টা কত? t টা হচ্ছে আমাদের 2, r টা কত? 12.5% মানে কি 25/2 বাই 100। ঠিক আছে, 5 × 5 = 25, 5 × 2 = 10, এই 2 2 কাটলো। আচ্ছা এখানে 2 আছে, এই 2টা কাটবে, 2 9 18 19, 2 6 12, 96 × 5, 5 6 30, 5 9 35 48, 480। তাহলে এটাই হচ্ছে অ্যানসার। ওই একই টাকার কত, একই রেটে একই বছরের সরল সুদ কত হবে? 480 টাকা। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। ক্যালকুলেশনগুলো একটু দেখে নেবে, যদি অসুবিধা হয় জানাবে। এরপরের অঙ্ক চলে যাচ্ছি। পরের অঙ্কটা কি বলেছে? A tree increases annually by 1/8 of its height। বলছে একটা গাছ তার হাইটের 1/8 করে প্রত্যেক বছর বৃদ্ধি পায়। বাই হাউ মাচ উইল ইট ইনক্রিজ আফটার 2 ইয়ার্স। বলছে সেটা 2 বছর পরে তার কতটা, তার হাইট কত হবে? if it stands today 64 সেমি হাই, তার যদি এখন উচ্চতা 64 সেমি হয় তাহলে 2 বছর পরে তার উচ্চতা কত হবে? আর বলেছে কি প্রত্যেক বছর 1/8 করে তার হাইটের বৃদ্ধি পায়। তাহলে ফার্স্ট ইয়ার বৃদ্ধি পাবে কত? 64 × 1/8, তার মানে কি 8 সেমি বৃদ্ধি পাবে। তাহলে তার ফার্স্ট ইয়ারে তার হাইট কত হবে? হাইট হবে 64 + 8, কারণ প্রত্যেক বছর তো 8 করে বৃদ্ধি পাচ্ছে। 8 6 8 4 12, 72 সেমি। এটা প্রথম বছর। কেন প্রথম বছর 1/8 করে বৃদ্ধি পেতে তার 8 সেমি বৃদ্ধি পেল, তাহলে তার উচ্চতা হলো 72 সেমি। তারপরের বছর কত বৃদ্ধি পাবে? সেকেন্ড ইয়ার বৃদ্ধি কত হবে? 72 এর 1/8, প্রত্যেক বছর তার হাইটের 1/8 করে বাড়ছে। তাহলে সেই বছর তার হাইট কত? 72। ওই জন্য তার হচ্ছে তখন বৃদ্ধি পাবে কত? তার 1/8, 8 9 72 মানে 9 সেমি। তাহলে সেকেন্ড ইয়ার হাইট হবে 72 তো ছিল, 72 এর সঙ্গে প্লাস 9 মানে 81 সেমি। ঠিক আছে, সেটাই তোমাকে জানতে চাইছি যে তোমার সেকেন্ড ইয়ারের শেষে তার হচ্ছে হাইট কত হবে? এটা হচ্ছে 81 সেমি। উত্তর হয়ে গেল। আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় জানাবে। পরের অঙ্কে চলে যাচ্ছি। এরপর অঙ্ক যেটা বলছে একটু দেখে নাও। The population of a district increased by 4% during first year। বসে কোন জেলার জনসংখ্যা 4% বৃদ্ধি পায় প্রথম বছরে, and decreased by 5% during second year, এবং দ্বিতীয় বছরে 5% হ্রাস পায়। If the present population of a district is 494,000, একটা যদি কোনো ডিস্ট্রিক্টের বর্তমান জনসংখ্যা হয় 4,94,000, 2 years ago it was, মানে 2 বছর আগে এর জনসংখ্যা কত ছিল? আমরা এখানে ধরে নেব, ধরি 2 বছর আগে জনসংখ্যা ছিল x, এটা ধরে নিলে আমাদের সুবিধা হবে। তাহলে বলছি কি প্রথম বছর 4% বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের সূত্র হবে x * 1 + 4/100। এটা প্রথম বছর বৃদ্ধি পাচ্ছে। তারপরে বলেছি কি যে তারপরের বছর 5% হ্রাস পায়, মানে কি 1 - 5/100। এটাই হচ্ছে নিয়ম। নিয়মটা কি যে বছর যেটা মানে বৃদ্ধি পাবে তার সাথে কি যোগ হবে সেটা বাই 100, যত পার্সেন্ট বৃদ্ধি করবে সেটা বাই 100। আর তারপরে হচ্ছে যদি হ্রাস বা বৃদ্ধি করে এখানে 5% বৃদ্ধি করতে তাহলে এটা 1 + 5/100 হতো। এখানে বলছে কি ডিউরিং সেকেন্ড ডিক্রিজেস ডিউরিং সেকেন্ড 5% ডিউরিং সেকেন্ড ইয়ার, তার মানে কি 5% হ্রাস পাচ্ছে, তাহলে কি 1 - 5/100। এটা সমান কত বলেছে? যে তাহলে 2 বছর আগে যদি এটা থাকে তাহলে তার মানে কি মানে 1 বছর আগে এটা হয়েছে, তারপর বর্তমানে তাহলে কত হয়েছে? এটা হবে বর্তমানে 4 9 4 0 0 0। এটা হচ্ছে তাহলে কি এটা হচ্ছে বর্তমানের সংখ্যা। বর্তমানের সংখ্যাটা কি 2 বছর আগে এটা থাকে, প্রথম বছর 4% বৃদ্ধি পেয়েছে, তারপরের বছর 5% হ্রাস পেয়েছে, তাহলে বর্তমানের সংখ্যা কত হয়েছে? নিশ্চয়ই এটা হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x * 104/100 *
95/100 সমান 494000। তাহলে x সমান কত হবে 494000 ইনটু 100/104 ইনটু 100/104। ঠিক আছে, এটাকে যদি কাটাকাটি করা হয় অ্যানসার আসবে 5 লাখ। কাটাকাটিটা নিজেরা করবে, ভিডিওটা কম সময়ের মধ্যে করার জন্য আমি কাটাকাটিটা করলাম না, কাটাকাটিটা করে দেখবে 5 লাখ অ্যানসার আসবে। ঠিক আছে, আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সাথে সাথে আমার গাইড ফর কম্পিটিশন এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও, যাতে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যাও। ধন্যবাদ।